যারা মিডিয়ার কাজ করেন সকলেই খোঁজ নিয়ে দেখেন আমার ময়মনসিংহ বিভাগ কেমন, আমার নেত্রকোনা জেলা কেমন উন্নত বা কেমন কিছু কোনো সব দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এখনও দেখছি নতুন একজন সরকার পাওয়ার পরও আমি ময়মনসিংহ বিভাগে বৈষম্যের শিকার হচ্ছি। আমার একটাই দাবি, আমাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হোক, না হয় মাহাতাব স্যারকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন, আমার ময়মনসিংহ বিভাগের যেন ময়মনসিংহ বিভাগের পক্ষ হয়ে যেন উনি কাজ করতে পারেন। এটা আমাদের আপনি যেহেতু বললেন, তো আপনার কথা অনুসারে বোঝা যাচ্ছে যে ঠিক ওই আওয়ামী লীগ সরকারের এই নিয়ম অনুসারে গত সোমবারে এক রাজু ভাস্কর্যের সামনে একটা আন্দোলন করা হয়েছিল যে ওরা ফারুকির পদত্যাগ নিয়ে। আমরা একটা দেখেছি কি কয়েকজন ছাত্রকে ধরে নেওয়া হয়েছিল। আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি কিসের জন্য? বাক স্বাধীনতা করার জন্য। এখন আমি আন্দোলন করতেছি, এই যে আপনাদের সামনে কথা বলতেছি কিসের জন্য? আমার একটা অধিকার। এখন যদি আমাকে ধরে নেওয়া হয় তাহলে বোঝা গেল কি আগের সরকারই ভালো ছিল। আগের সরকারের সামনে কোনো কথা বলা যেত না, সাথে সাথে জেল নেওয়া হতো বা গুম করা হতো। আর এখনও যদি এই পরিস্থিতি তাহলে বোঝা গেল তো আগের দিক দিয়ে হাঁটতেছে দেশ। ধন্যবাদ সকল। নাহমাদু সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার প্রথমত একটা দাবি নিয়ে আসছি, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায়ও মানে আমার ময়মনসিংহ বিভাগও সব দিক দিয়ে বৈষম্যের শিকার হতো। কিন্তু আমরা 18 জুলাই থেকে আমরা যে আন্দোলন শুরু করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলন আমরা সফল হয়েছি। আন্দোলনের 18 জুলাই থেকে আমাদের 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন করে স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। কিন্তু আমরা পাওয়ার পরও কিন্তু এখনও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আজকে ভাই আমি 18 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমি আন্দোলনের মাঠে ছিলাম। প্রথম যে আমার দাবিটা যে ফারুকি সাহেব উনি যদি ফেসবুকে সমর্থন দিয়ে যদি উপদেষ্টা হতে পারে, তো আমি তো আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি জেলেও গিয়েছিলাম, 25শে জুলাই আমি জেলে ছিলাম ও 5ই আগস্ট স্বাধীন হওয়ার পর আমি জেল থেকে বের হই। আজকে যদি দেশ স্বাধীন না হতো তাহলে আমি চিরজীবনের জন্য আমি গুম হয়ে যেতাম, আমার পরিবার আমার খোঁজখবর জানতো না। কিন্তু আজকে উনি যদি ফেসবুকের সাপোর্ট দিয়ে যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমি কেন পারবো না ভাই? আর দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলেও যেমন আমার ময়মনসিংহ বিভাগ বৈষম্যের শিকার হতো, এখনও আমার ময়মনসিংহ বিভাগ বৈষম্যের শিকার। তাই আমি চাচ্ছি হয়তো আমাকে একজন উপদেষ্টা হিসাবে নেওয়ার জন্য না হয় আমার বিভাগে যোগ্য যে ব্যক্তি আছে তাকে উপদেষ্টা হিসাবে যেন নিয়োগ দেওয়া হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা আমি দাবি নিয়ে আসেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিষয়টা, এখন ওরা জেলা কমিটি করতেছে। কিছুদিন আগে এর আগে আমাদেরও লিস্টে নাম ছিল, কিন্তু এখন তারা জেলা কমিটি করতে, কিন্তু আমাদের নেত্রকোনা জেলা কমিটিতে যারা বিপ্লবী ছিল, যারা রাজপথে জীবন দিয়েছে, মানে হাত পাড়িয়ে জীবন দিয়েছে এবং রাজপথে লড়াই করেছে, তাদের কোনো লিস্টে নাম নেই। তারা বৈষম্য হচ্ছে নেত্রকোনা জেলার ভিতরে। কিন্তু ভাই আমার ওইটা নিয়ে বিষয় না, আর কে উপদেষ্টাতে আসলো কে না আসলো ওইটাও কোনো বিষয় না। কিন্তু আমি চাই আমার ময়মনসিংহ বিভাগে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক, যোগ্য ব্যক্তি দেখে, না হয় আমাকে দেওয়া হোক। আর যদি তারা যদি জিজ্ঞেস করে যে আমার কি যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার জন্য, আমি একজন স্টুডেন্ট, পড়াশুনো করতেছি, আমি বিএ নেত্রকোনা মহানগর সরকারি কলেজ থেকে আমি বিএ পড়াশুনো করতেছি এবং আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আমি একজন ব্যাংকার হিসাবে আছি। তো আর উনি ফারুক হিসাবের বিষয়টা হচ্ছে ওনাকে হয়তো উপদেষ্টা হিসাবে যদি রাখতে চাই তাহলে দেশের জনগণের পরামর্শ নিয়ে তারপরে উপদেষ্টা হিসাবে রাখা হবে। আর যদি দেশের জনগণ না চায় তাহলে ওনাকে অনতি বিলম্বে এই উপদেষ্টা থেকে সরিয়ে নেওয়া হোক। কারণ আমরা একটা জিনিস আওয়ামী লীগ সরকার থাকতে একটা জিনিস ফলো করেছি যে আরপিন শুভ এবং উনার স্ত্রী মুজিব মুভি করেছে একটা, আমরা সকলেই জানি। এই মুভিটা করার কারণে আরপিন শুভকে আমরা আওয়ামী লীগের দূষর হিসাবে উপাধি দিয়েছি, কিন্তু ফারুকির স্ত্রী উনি যে মুজিব ছবির মধ্যে অভিনয় করেছে কিন্তু আমরা তো তাকে আওয়ামী লীগের দূষর হিসাবে উপাধি দেই নাই, কারণ ওনার বউ করেছে, ওনার স্বামী তো করে নাই। আর বিষয় হচ্ছে বাংলাদেশের ইসলামপন্থী যেই আমরা মানুষ আছি তারা কখনো এই ফারুকিকে চায় না। সবাই চায় যে এই ফারুকি একজন নাট্য অভিনেতা, উনি অনেক খারাপ। আমি হয়তো নাটক দেখি না, তাই আমি তো মানে যতটুকু আমি জানি ওনার বিষয়ে যে উনি খারাপ করার বিষয়ে মানে অনেক খারাপ। উনি যতগুলো নাটক করেছে বা যতগুলো নাটক লিখেছে সব কটাতেই আপনার খারাপ বিষয় করে। উনি দেশপ্রেমিক নয়, কিন্তু ওনাকে জানি না কিসের জন্য। আমার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনাকে আমরা উপদেষ্টা বানিয়েছি আমরা সকল ছাত্ররা,
সকল ছাত্র এবং দেশের জনগণ আমরা সকলে পরামর্শ করে আপনাকে উপদেষ্টা হিসেবে চেয়ারে বসিয়েছি। কিন্তু আপনি কিসের ভিত্তিতে আপনি ফারুকীকে আপনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন? আপনি একবারও পরামর্শ নিলেন না জনগণের কাছ থেকে এবং ছাত্রদের কাছ থেকে যে অমুককে আমি উপদেষ্টা হিসেবে নিতে চাই, তোমরা কি বলো? এখন আপনাদের বিরুদ্ধে যদি আমরা যাই তখন আপনারা কি করবেন? আপনার কাছে আমার একটাই দাবি, আপনি হয়তো ফারুকী সহ আর এক আকিজের উনি যাকে আপনারা নিয়োগ দিয়েছেন ওনাদেরকে অনতি বিলম্বে উপদেষ্টা থেকে বাতিল করবেন, আর না হয় ময়মনসিংহ বিভাগ থেকে আমাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে হবে। উনি যদি ফেসবুকে সমর্থন করে যদি উপদেষ্টা হতে পারে, তাহলে আমি কেন 18 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমি আন্দোলনে এবং মাঠে থেকে কেন আমি উপদেষ্টা হতে পারবো না? আমার একটাই দাবি, আমি ময়মনসিংহ বিভাগ থেকে হয়তো আমাকে উপদেষ্টা বানাবেন, না হয় আমার ময়মনসিংহ বিভাগে অনেক যোগ্য ব্যক্তি আছে, তাদেরকে যাচাই বাছাই করে একজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। এই পর্যন্ত কথা দিয়েছে। আর যে কথায় বাংলা একটা কথা আছে না, যে হাঁস পারে ডিম পারে হাঁসে আর খায় বাগড়াসে, যেমন হাঁস পাচ্ছে ডিম পাচ্ছে আমাদের মাহতাব স্যারে আর খাইতেছে এই যে ফারুক হিসাবে। আমার ময়মনসিংহ বিভাগে যদি যোগ্য ব্যক্তি না থাকে তাহলে মাহতাব স্যারকে আপনারা উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন, এটাই হচ্ছে আমার দাবি। আর একটা দাবি হচ্ছে হাসনাত ভাই এবং সাজিদ ভাই আর সুহেল ভাই, আপনারা যে কমিটিটা করতেছেন আপনারা ডাক দিয়েছিলেন, কিন্তু আমরা সকল ছাত্ররাই এসেছিলাম, রাস্তায় আপনাদের কথাই নেমেছিলাম। কিন্তু এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যে কমিটিগুলো করতেছেন এই কমিটির লোক দিয়ে কি আপনারা আবার আন্দোলন করতে পারবেন? দেশের যে বেহাল অবস্থা হইতেছে, কিন্তু আপনাদের ডাকে আর কোনো সাধারণ ছাত্ররা আসবে না। আমার নেত্রকোনা জেলাতে কমিটি করা হয়েছে, আমাদের নেত্রকোনা জেলার ভিতরে যারা আন্দোলনের সময় দিয়েছে, আমি ঢাকাতেই রাজপথে ছিলাম, আমার ঢাকাতে যারা রাজপথে ছিলাম তাদেরকে কোনো নেত্রকোনা জেলা কমিটিতে রাখা হয় নাই, কিন্তু যারা গর্তের ভিতরে লুকিয়েছিল ছাত্রলীগের কমিটি দিয়ে তারা নতুন করে কমিটি করতেছে। তাহলে আমরা আন্দোলন কিসের জন্য করলাম? এটা তো আমরা বৈষম্যের শিকার হতেছি না, আমরা যে বৈষম্য থেকে বের হয়ে আইতে চাইছিলাম, কিন্তু আবার দেখতেছি এই বৈষম্যেরই শিকার হয়ে গেছি। হাসনাত ভাই এবং সাজিদ ভাই আসুয়াল ভাই, আপনাদের কাছে আমার এটাই হলো প্রশ্ন, আপনারা হয়তো এই কমিটি প্রত্যাখ্যান করবেন, কইরা নতুন কইরা কমিটি ঘোষণা করবেন, আর না হয় আপনাদের বিরুদ্ধে নতুন করে অ্যাকশন নেওয়া হবে। আর আপনি যে বললেন যে ওনাদের ডাকে ছাত্র জনতা আসবে না, ওরা কি এমন কাজ করছে যে ওনাদের ডাকে ছাত্র জনতা আর আসবে না, না? এই যে আপনার প্রথম যে ডাক বা ওনারা কি প্রথম আপনার ডাক দিয়েছিল সকল ছাত্র, ওনাদের উপর একটা বিশ্বাস ছিল, কিন্তু এখন আপনি কমিটি করে দেখেন, মানে যারা রাজপথে ছিল, যারা আন্দোলনে ছিল তাদের কোনো লিস্টে নাম নাই। 250 জন মেম্বার নিয়ে একটা জেলা কমিটি করা হয়েছে, কিন্তু আমার মোহনগঞ্জ সরকারি কলেজ থেকে 3 জন সদস্য নেওয়া হয়েছে, কিন্তু আমাদের মোহনগঞ্জ সরকারি কলেজের স্যারদের এবং যারা চিনে সবাই এটা নিয়ে আপনার ওনাদের কাছে জানাইছে অবজেকশন, যে যেই 3 জনকে নেওয়া হয়েছে মোহনগঞ্জ সরকারি কলেজ থেকে একজনকে আমরা মুখ চিনি না, তাহলে এটা কি না? আর আমি যে এবং মোহনগঞ্জ 5ই আগস্টের পরে জেল থেকে বের হওয়ার পরে আমি জাতীয় সংসদ ভবনে 15 তারিখ পর্যন্ত যে আমাদের একটা প্র্যাকটিক্যাল ছিল দায়িত্ব, এই দায়িত্বেও আমি ছিলাম আমাদের মোহনগঞ্জ সরকারি কলেজের পক্ষে থেকে। আমাদের নেত্রকোনা জেলার এবং মোহনগঞ্জ সরকারি কলেজ সকলেই জানে, কিন্তু ওনারা জানার পরও কেন আমাকে এই লিস্ট থেকে বাতিল করা হলো? এটা